আইপিএলে গেলেন, খেললেন, সবার মন জয় করলেন। চেন্নাইয়ের হয়ে আইপিএল স্বপ্নের মতো শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত আইপিএলের সব ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের কাটার মাস্টারের। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে থেকে আইপিএল শেষ করেন তিনি। মুস্তাফিজের দেশে ফেরায় খুশি ছিল না চেন্নাইয়ের ভক্ত ও টিম ম্যানেজমেন্ট। নিজেদের শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে হেরে আইপিএলে প্লে অফের স্বপ্ন ভেঙে যায় চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচে মুস্তাফিজের অভাব পুরোপুরি বুঝতে পেরেছে চেন্নাই। হারের পরে মুস্তাফিজের অভাব নিয়েও কথা বলেছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ। এখন প্রশ্ন হলো, চেন্নাইয়ের মন জয় করা মুস্তাফিজ কি পরের সিজনে চেন্নাইয়ের সাথে থাকবেন? এই প্রশ্ন নিয়েও তাদের পরিষ্কার উত্তর। যদি সামনের বছর বাংলাদেশ বোর্ড মুস্তাফিজকে পুরো সিজনের জন্য ছাড়পত্র দেয়, তাহলে তাদের মুস্তাফিজকে রিটেন করতে কোনো আপত্তি নেই। সেই প্রসঙ্গে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণা জানান, প্রথম থেকেই আমরা খুব ভালো ছন্দে ছিলাম। আমরা সবসময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে। সেই হিসেবেই এবার দল তৈরি করেছিলাম, কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দলের ছন্দ কিছুটা পতন হয়েছিল। তবে আমরা সেইটা ওভারকাম করতে পেরেছি। পাথিরানাকে আমরা অবশ্যই রিটেন করব। তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয়, তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখব। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, সামনের বছর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে বিসিবি কি মুস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দিবে, নাকি বিশ্রামের অজুহাত দিয়ে আইপিএল থেকে দূরে রাখবে? কারণ ২০২৫ সালে আইপিএলের পরেই শুরু হবে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি।